নমস্কার, ওয়েলকাম টু ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া। WBCHSC থেকে আজকে 24/8/2022 একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। কি আছে বিস্তারিত জেনে নেব। প্রথমেই বলে রাখি যে আগামী 26শে আগস্ট থেকে ক্লাস 11-এর অনলাইন রেজিস্ট্রেশনের পর্ব শুরু হচ্ছে এবং অনলাইন রেজিস্ট্রেশন এই কারণেই বলা, কারণ রেজিস্ট্রেশনের পদ্ধতিটা সম্পূর্ণ হবে ওয়েবসাইটের মাধ্যমে বা অনলাইনে। আচ্ছা, এই পদ্ধতি আমরা পরবর্তীতে আপনাদের জানাবো এই ভিডিওর মধ্যেই। নেক্সট হচ্ছে 26শে আগস্ট থেকে পুরনো যে WBCHSC-র যে ওয়েবসাইট wbchsc.nic.in সেটার বদলে নতুন ওয়েবসাইট চালু হবে wbchsc.wb.gov.in। স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই wbchsc.nic.in যেটা পুরনো ওয়েবসাইট ছিল সেটা কিছুদিন ফাংশনাল থাকবে এবং পরবর্তীতে তা বন্ধ করে দিয়ে এই নতুন ওয়েবসাইটে সমস্ত তথ্য আপলোড করা হবে, এমনটাই জানাচ্ছে বোর্ড কাউন্সিল। 26শে আগস্ট থেকে অনলাইন রেজিস্ট্রেশন চালু হবে এবং পরবর্তীতে যেটা করা হবে দ্বিতীয় পর্যায়ে, দেখুন এখানে লেখা আছে যে এনরোলমেন্ট ফর্ম, একাডেমিক সংক্রান্ত অর্থাৎ রিনিউয়াল অফ রেকগনিশন, বিষয় পরিবর্তন, পোস্ট কনভার্সন, এক্সেস অ্যাডমিশন সহ অন্যান্য আবেদনপত্রগুলি অনলাইনে করা যাবে। তো সুতরাং স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু চালু হবে অনলাইনে। আচ্ছা, নেক্সট যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অনলাইনে যে ছাত্রছাত্রীদের যে রেজিস্ট্রেশন প্রসেসটা সম্পূর্ণ করতে হবে তার জন্য ডকুমেন্ট কী কী ছাত্রছাত্রীদের থেকে নিতে হবে। দেখুন লাস্ট প্যারাগ্রাফে যেটা বলেছে যে এখানে যে যে নথিগুলো নিতে হবে বা সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে আধার কার্ড, ব্লাড গ্রুপ, ফটো, কাস্ট সার্টিফিকেট, সিগনেচার, ডিসেবিলিটি সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট ইত্যাদি। তাহলে এই তথ্যগুলো সমস্ত কিছু অনলাইনে আপলোড করতে হবে এবং কোনো যদি প্রবলেম হয় অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় তাহলে নিচে দেওয়া যে ইমেল আইডি আছে accountsofficer@wbchsc.org.in এই ইমেল অ্যাড্রেসে আপনাকে মেল করে প্রবলেমগুলি জানাতে হবে। তাহলে এই হচ্ছে এই প্রেস বিজ্ঞপ্তির সারাংশ। আর নেক্সট যেটা আসবো একবারে সরাসরি আমরা পদ্ধতিতে চলে আসছি যে কিভাবে আমরা অনলাইনে এই রেজিস্ট্রেশন পর্বটা সমাপ্ত করব বা সম্পন্ন করব। 2022-23 শিক্ষাবর্ষের ক্ষেত্রে ক্লাস 11-এর রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে এবং যে ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে বা যে লিঙ্কে গিয়ে করব সেই লিঙ্কটা এখানে হাইলাইটেড হয়ে আছে। দেখুন wbchsc.wb.gov.in/portal/sec_users/login। আর এই লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওর, সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি চলে যেতে পারেন। আচ্ছা, নেক্সট যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আপনাদের লগ ইন করার জন্য যে ইউজার আইডি পাসওয়ার্ড, সেই ইউজার আইডি পাসওয়ার্ড 26শে আগস্টের মধ্যে আপনাদের স্কুলের যে রেজিস্টার্ড ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে কাউন্সিল থেকে। রেজিস্ট্রেশন পূরণ করার লাস্ট ডেট হচ্ছে 28শে সেপ্টেম্বর 2022 এবং পরবর্তীতে 12ই অক্টোবর থেকে 20ই অক্টোবর পর্যন্ত লেট ফাইন দিয়ে রেজিস্ট্রেশন করার সময় থাকছে, বা এই 12ই অক্টোবর থেকে 20ই অক্টোবর পর্যন্ত আপনাকে 100 টাকা লেট ফাইন দিতে হবে, তারপরেই আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন। আপনার স্কুলের ইমেল আইডিতে আসা ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে পুট করবেন লগ ইন পেজে এবং ক্যাপচা দেবেন এবং লগ ইন বাটনে ক্লিক করবেন। সাকসেসফুলি লগ ইন করার পর এরকম একটি পেজ খুলবে যেখানে বাঁদিকে দেখা যাবে ড্যাশবোর্ড এবং তার নিচে থাকবে ফর্মস, আর পেজের মাঝখানে থাকবে আপনার স্কুলের ডিটেলস অর্থাৎ নাম, ইমেল আইডি, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, কোড ইত্যাদি থাকবে। আপনার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে ফর্মসে ক্লিক করা। ফর্মসে ক্লিক করার পর দুটো সাবমেনু খুলবে। দেখুন বাঁদিকে আছে স্কুল অ্যাপ্লিকেশন এবং তার নিচে আছে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন। স্কুল অ্যাপ্লিকেশানে ক্লিক করে আমাদের কাজটা সম্পন্ন করতে হবে। স্কুল অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর আপনি যা যা অপশন পাবেন সেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইচএস রেজিস্ট্রেশন ফর্ম, এইচএস রেজিস্ট্রেশন পেমেন্ট ইত্যাদি ইত্যাদি। আমাদের কাজ হবে এইচএস রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করা। ক্লিক করার পর দেখুন ডান দিকে ওপরে আছে অ্যাড নিউ আইকন আছে। এই অ্যাড নিউ আইকনে ক্লিক করে আপনি আপনার স্কুলের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবেন। এখানে একজন ক্যান্ডিডেটের নাম এন্ট্রি করা হয়েছে, সেটা এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে। অ্যাড নিউ অপশানে ক্লিক করার পর আপনাকে যা যা তথ্য এখানে ইনপুট দিতে হবে সেটা আমরা একটু ডিকটেট করে দিই আপনাদের। যেমন প্রথমে আছে দেখুন ইনস্টিটিউশন কোড, এটা অটোমেটিক ফিল্ড আপ থাকবে। ইনস্টিটিউশনের নাম, এটা আগে থেকে পূরণ করা থাকবে। তার নিচে আছে পার্সোনাল ডিটেলস। আচ্ছা, টাইটেলে দেবেন সিলেক্ট
নেক্সট সিলেক্ট করতে হবে টাইটেল। নেক্সট হচ্ছে ফার্স্ট নেম, প্রথম নাম, তারপরে মিডল নেম থাকলে মিডল নেম এবং সবশেষে লাস্ট নেম। তার নিচে আছে মোবাইল নাম্বার, তারপর ইমেল আইডি, তারপর আধার নাম্বার। এখানে দেখুন যা যা ফিল্ডগুলো আমি বললাম সবকটাই ম্যান্ডেটরি ফিল্ড এক্সেপ্ট ইমেল আইডি। তো ইমেল আইডিটা না ফিল আপ করলেও কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে জেন্ডার, জেন্ডারের পরে আছে কাস্ট ক্যাটাগরি, আচ্ছা তারপরে আছে রিলিজিয়ন এবং তারপর ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ফরম্যাট হবে DDMM YY ফরম্যাট। তার নিচে আছে PWD অর্থাৎ স্পেশাল চাইল্ড যদি হয় বা ডিসএবিলিটিস কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে ইয়েস নো অপশানে সিলেক্ট করতে হবে। এবং তার নিচে আছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং ডান পাশে আছে পার্মানেন্ট অ্যাড্রেসের চেকবক্স। প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করার পর যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেই ক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেসের যে পাশে যে চেকবক্স আছে সেখানে ক্লিক করে দিলেই পার্মানেন্ট অ্যাড্রেসের নিচে যে ঘরগুলি আছে সেই ঘরগুলি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আলাদা করে টাইপ করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডান দিকে দেখুন ছাত্রছাত্রীর ছবি আপলোড করতে হবে। এখানে পাসপোর্ট সাইজ কালার ফটো আপলোড করতে হবে। ফটো সাইজ হবে 10 KB থেকে 100 KBর মধ্যে এবং রেজলিউশন হবে 120 থেকে 150 পিক্সেলের মধ্যে এবং ফাইল টাইপ যেটা হবে JPG বা PNG ফরম্যাটে হতে হবে। সুতরাং ক্যান্ডিডেট থেকে আপনাকে পাসপোর্ট ফটো কালার ফটো সংগ্রহ করতে হবে, সেটাকে আপনাকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। ডাইমেনশনটা এখানে বলা হয়েছে 120 থেকে 150 পিক্সেল, 120 বাই 150 পিক্সেল, আর সাইজ হচ্ছে 10 KB টু 100 KBর মধ্যে। আচ্ছা এখানে যে যে ফিল্ডগুলো আপনাকে পূরণ করতে হবে সেগুলো সবকটা সাপোর্টিং ডকুমেন্ট লাগবে। কী কী ডকুমেন্ট লাগবে সেটা ভিডিওর প্রথমেই আমরা আপনাদের জানিয়ে দিয়েছি। নেক্সট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার আগে এখানে দেখুন ডিক্লারেশন আছে হেড অফ দ্য ইনস্টিটিউশনের, এটা অটোমেটিক টাইপ করা থাকবে, কিছু করতে হবে না। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেস বা TIC বা এক কথায় হেড অফ দ্য ইনস্টিটিউশনের সিগনেচার আপলোড করতে হবে। এখানে দেখুন যেটা ইনস্ট্রাকশনে দেওয়া হয়েছে যে সিগনেচার অফ হেড অফ দ্য ইনস্টিটিউশন শুড বি ব্ল্যাক ইঙ্ক অনলি, অর্থাৎ কালো কালিতে সিগনেচার করবেন। ফটো সাইজ শুড বি বিটুইন 10 KB অ্যান্ড 100 KB, আগের যে ডাইমেনশন ছিল সেই একই ডাইমেনশন থাকবে 10 KB থেকে 100 KBর মধ্যে এবং রেজলিউশন হবে 120 থেকে 150 পিক্সেলের মধ্যে, 120 বাই 150 পিক্সেলের মধ্যে হতে হবে। আর ফাইল টাইপ হবে JPG আর বা PNG। আচ্ছা এখানে বলে রাখি যে আপনারা যেটা সিগনেচারটা করবেন সেটা বল পয়েন্ট পেন দিয়ে না করে যদি মার্কার পেন দিয়ে করেন তাহলে সেই ক্ষেত্রে সিগনেচারটা ফাটবে না বা আপলোড করার সময় প্রবলেম হবে না। সমস্ত তথ্য ক্রস চেক করে যে কোনো এই ফাইলটি আপলোড করে সিগনেচার ফাইল এবং পাসপোর্ট ফটো আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট করার পর আপনারা কিন্তু এই লিস্ট ভিউ পেজে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবেন, যেখানে 1 2 3 করে সমস্ত ছাত্রছাত্রীদের নাম যেগুলো আপনি আপলোড করেছেন বা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেছেন তাদের লিস্ট বা তালিকা এখানে দেখাবে। এখানে দেখুন বাঁদিকে আছে ভিউ অপশন এবং তার পার্পল কালারের আইকন হচ্ছে ভিউ অপশন এবং তার ডান পাশে হলুদ কালারের অপশন একটা বাটন আছে, সেটা হচ্ছে এডিট অপশন। সুতরাং আপনি যদি কোনো ছাত্রছাত্রীর তথ্য এডিট করতে চান তাহলে এই পেন আইকন বা ইয়েলো কালারের আইকনে ক্লিক করতে হবে এডিট করার জন্য। এরমভাবে এক এক করে আপনার স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের ক্লাস 11-এর সমস্ত ছাত্রছাত্রীদের ডেটা আপলোড করবেন। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে চালান জেনারেট করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে। তো সেটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে স্ক্রিনের বাঁদিকে দেখুন স্কুল অ্যাপ্লিকেশনের তলায় আছে HS রেজিস্ট্রেশন ফর্ম, যেখানে ক্লিক করে আপনারা সমস্ত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন তথ্য আপলোড করেছেন বা ফিল আপ করেছেন এবং তার নিচে আছে HS রেজিস্ট্রেশন পেমেন্ট। এই HS রেজিস্ট্রেশন পেমেন্ট এখানে আমরা ক্লিক করব। এই HS রেজিস্ট্রেশন পেমেন্টে ক্লিক করার পর স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন এমন একটি পেজ খুলবে এবং ডান দিকে যে পার্পল কালারের যে বাটন আছে ক্রিয়েট চালান, এই ক্রিয়েট চালানে আমরা ক্লিক করব। এই ক্রিয়েট চালানে ক্লিক করার পর এমন একটি পেজ খুলবে যেখানে আপনার স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের নামের তালিকা দেখা যাবে।
যে সমস্ত ছাত্রীদের রেজিস্ট্রেশনের ডেটা আপনি আপলোড করেছেন বা পূরণ করেছেন তাদেরই তালিকা এখানে দেখা যাবে। এবং এখানে দেখুন প্রথম কলমে আছে অ্যাকশনের তলায় আছে চেক অল, এবং তার নিচে প্রতিটি রোর এগেনস্টে একটি করে চেকবক্স থাকবে। আপনি যদি নির্দিষ্ট কিছু ছাত্রছাত্রীদের জন্য পেমেন্ট করতে চান তাহলে সেই পার্টিকুলার ছাত্রছাত্রীদের এগেনস্টে যে চেকবক্স আছে সেটাতে ক্লিক করে পেমেন্ট ফর সিলেক্টেড স্টুডেন্ট বাটনে ক্লিক করবেন। আর যদি স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য পেমেন্ট করতে চান তাহলে চেক অল যে চেকবক্সটা আছে সেখানে ক্লিক করে পেমেন্ট ফর অল স্টুডেন্টস বাটনে ক্লিক করবেন। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে চালান জেনারেট হবে এবং এরকম একটি পেজ খুলবে যেখানে নিচের ডান দিকে একটি বাটন থাকবে যেখানে লেখা থাকবে পে নাও অথবা ক্যান্সেল। আপনি পে নাও বাটনে ক্লিক করে পেমেন্ট করতে পারেন। তার আগে দেখুন পেমেন্ট মোড যেটা সেটা অনলাইন হতে হবে। এখানে সিলেক্ট করে নেবেন অনলাইন এবং পে নাও বাটনে ক্লিক করে যেভাবে পেমেন্ট করতে বলবে, সে ডেবিট কার্ড হোক ক্রেডিট কার্ড হোক, সেই একই পদ্ধতিতে যেমনভাবে আপনারা অনলাইন শপিং করেন তেমনভাবে আপনাকে পেমেন্টটা করতে হবে। পরবর্তীতে যেটা করতে হবে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 11 থেকে 12-এ উঠতে পারেনি তাদের জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো সুতরাং ক্লাস 11-এর যে সমস্ত ফেল্ড ক্যান্ডিডেট যারা আছে তাদের রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফর্মসে ক্লিক করতে হবে, এবং ফর্মসে ক্লিক করার পর নিচে থাকবে কন্টিনিউইং স্টুডেন্ট। এই কন্টিনিউইং স্টুডেন্টের নিচে অ্যাড স্টুডেন্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড স্টুডেন্টস অপশানে ক্লিক করার পর এরকম একটি পেজ খুলবে যেখানে ডান দিকে উপরে থাকবে অ্যাড নিউ বাটন। এই অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন। ফেল্ড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাড নিউ বাটনে ক্লিক করার পর এমন একটি পেজ খুলবে যেখানে ইনস্টিটিউশনের কোড, ইনস্টিটিউশনের নাম আগের থেকেই থাকবে এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে টাইপ করে দিতে হবে, সাথে রেজিস্ট্রেশন ইয়ারটা সিলেক্ট করে নেবেন এবং তার নিচে আছে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এগুলো দেবেন, জেন্ডার দেবেন, আর হ্যাজ ল্যাব বেসড সাবজেক্ট অর্থাৎ ছাত্রের বা ছাত্রীর ল্যাব বেসড কোনো সাবজেক্ট আছে কিনা সেটা ইয়েস নো করে দেবেন এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর এরকম একটি পেজ খুলবে যেখানে দেখুন প্রথম ক্যান্ডিডেট যার নামের এগেনস্টে বাঁদিকের যে আইকনগুলি আছে, এডিট আইকন, এবং তার পাশে লাল কালিতে যে আইকনটি আছে সেটা হচ্ছে ডিলিট আইকন। তো আপনি রেজিস্ট্রেশনের ডেটা কিছু চেঞ্জ করতে হলে তাহলে এডিট বাটনে ক্লিক করবেন, আর ডিলিট করতে হলে লাল আইকনে ক্লিক করে ডিলিট করতে পারেন। আচ্ছা, প্রথম ক্যান্ডিডেটের একটু উদাহরণটা একটু দেখে নিই। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 46576787787, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2021, স্টুডেন্টের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, হ্যাজ ল্যাব বেসড সাবজেক্ট আছে কি না, তো এখানে বলা হয়েছে যে নো। এরপর ঠিক আগের মতো পদ্ধতিতে পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট করার জন্য যেটা করতে হবে ফর্মসে ক্লিক করতে হবে। ফর্মসে ক্লিক করার পরে স্টুডেন্ট পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এমন একটি পেজ খুলবে যেখান থেকে আপনাকে ক্রিয়েট চালান বাটনে ক্লিক করতে হবে। ডান দিকে উপরে দেখুন ক্রিয়েট চালান বাটন আছে। ফ্রেশ ক্যান্ডিডেটদের যেমনভাবে পেমেন্ট করেছিলেন ঠিক একইভাবে এখানে সিঙ্গেল এন্ট্রিও আপনি পেমেন্ট করতে পারেন, বা স্কুলের সমস্ত কন্টিনিউইং স্টুডেন্টদের ডেটা একসাথে চেক করে আপনি পেমেন্ট করতে পারেন। তাহলে দেখুন পেমেন্ট ফর অল স্টুডেন্টে ক্লিক করার পর আপনি এখানে চালানটা জেনারেট হয়ে গেছে, চালানের ডিটেলস এখানে দেখা যাচ্ছে, এটাকে ক্রস চেক করে দেবেন এবং পেমেন্ট মোড অনলাইন রেখে পে নাও বাটনে ক্লিক করবেন এবং নর্মাল অনলাইন পেমেন্টের প্রসিডিওর ফলো করবেন। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ গাইডলাইন কিভাবে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করবেন এবং পেমেন্ট করবেন। কোনো যদি কোয়েরি থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।